বিগত সময় নির্বাচন নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকায় ভোটারদের মাঝে ভোট নিয়ে অনীহা তৈরি হয়েছে। তাই ভোটারদের আস্থা অর্জন ও আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করার অঙ্গীকার নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন। সকালে নওগাঁ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, এর আগে ভোটার তালিকার তথ্য সংগ্রহে নানা সমালোচনা ছিল। এবছর ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে নির্ভুলভাবে তথ্য সংগ্রহের কাজ করা হচ্ছে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের উত্তরে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, এটি সম্পূর্ণ একটি রাজনৈতিক ঐকমত্যের বিষয়, নির্বাচন কমিশনের বিষয় নয়। তফসিল ঘোষণার পর নিবন্ধিত রাজনৈতিক দল থাকলে তখন সে সিদ্ধান্ত নেওয়া হবে। শুরুতেই আমরা যে কার্যক্রমটা হাতে নিয়েছি যে ভোটার তালিকাটাকে হালনাগাদকরণ, যাচাইকরণ এবং শুদ্ধিকরণ, কারণ এই ভোটার তালিকা নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা ছিল। আপনারাও অনেক কিছু লিখেছেন, বলেছেন। তো আমরা আশা করছি যে আমাদের ভোটার তালিকাটা এইবার ত্রুটিমুক্ত হবে এবং আমাদের সন্তুষ্টির পর্যায়ে পৌঁছাবে। চলতি মাসেই ছাত্রদের নতুন দলের ঘোষণা আসবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন। দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। আব্দুল্লাহ আল আমিন বলেন, দল গঠনের লক্ষ্যে আন্দোলনের অংশীজনদের সাথে আলোচনা চলছে। কার্যক্রম অনেক দূর এগিয়েছে। ফেব্রুয়ারির মধ্যেই নতুন দল গঠিত হবে। ফ্যাসিবাদী শক্তি যাতে আর মাথা চাড়া দিতে না পারে সেজন্য ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। গণহত্যার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনারও দাবি জানান। আন্দোলনের সকল অংশীজন, ছাত্র জনতা, পেশাজীবী সকল অংশীজনের সাথে আমরা সংলাপ করছি এবং আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা অতি দ্রুত দলের ঘোষণা দিতে পারবো এবং একটি রাজনৈতিক দল এই ফেব্রুয়ারির মধ্যে চলে আসবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে আমৃত্যু গণ অনশনে বসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে অনশনে বসেন তারা। এ সময় শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে ভর্তিতে 4 জনের যে পোষ্য কোটা রয়েছে তা অযৌক্তিক। বৈষম্য সৃষ্টি করা এই কোটা পদ্ধতি দ্রুত বাতিল করতে হবে। কোটা বাতিলের এই অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে সাধারণ শিক্ষার্থীরা। কোটা বাতিল না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। প্রভাষক নিয়োগে অনিয়মের ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং জড়িতদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল থেকে দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। আন্দোলনরতরা বলেন, বিগত প্রশাসনের সময় বিশ্ববিদ্যালয়ে প্রভাষক নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। দুর্নীতি তদন্তে কমিটি হলেও প্রতিবেদন এখনো প্রকাশ হয়নি। তারা দ্রুত প্রতিবেদন প্রকাশ ও জড়িতদের শাস্তির দাবি জানায়। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দাবি মানার আশ্বাস দিলেও শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যায়। আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা ও প্রশাসনের দুর্বল হস্তক্ষেপের প্রতিবাদে সিরাজগঞ্জ ও বান্দরবানে সমাবেশ ও মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র দল। সকালে সিরাজগঞ্জ শহরের চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে বাজার স্টেশনে শেষ হয়। এ সময় ছাত্র জনতা হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিতের দাবি জানান বক্তারা। জুলাই আগস্ট গণহত্যার দায়ে ধিকৃত আওয়ামী লীগ আবারও মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে, অথচ প্রশাসন নীরব বলেও অভিযোগ করা হয়। এদিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিশৃঙ্খলা ও নৈরাজ্যের প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা। সকালে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে মুক্ত মঞ্চে গিয়ে অবস্থান করে। পরে সমাবেশে বক্তারা বলেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলেও প্রশাসন এখনও নীরব ভূমিকা পালন করছে। এছাড়া প্রশাসনের নিষ্ক্রিয়তায় বিভিন্ন জায়গায় ছাত্রলীগ নানা অপকর্ম করছে।
দেশের কল্যাণ, দুনিয়া ও আখিরাতের শান্তি কামনার মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত শেষ হয়েছে। সকাল 9:11 আখেরি মোনাজাত শুরু করেন মাওলানা জুবায়ের আহমেদ। এ সময় আমিন আল্লাহুম্মা আমিন ধ্বনিতে তুরাগ তীর মুখরিত হয়ে ওঠে। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখ লাখ মুসল্লি আকুতি জানান। অনেকে কেঁদে কেঁদে মহান আল্লাহর কাছে ক্ষমা চান, বিশ্ব শান্তির জন্য দোয়া করেন। ময়দানে তিল ধারণের ঠাঁই না থাকায় অনেকে মোনাজাত করেন বিভিন্ন সড়ক ও আশেপাশের বাড়ির ছাদ থেকে। এর আগে শুক্রবার বাদ ফজর আম্বায়নের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এবারও 2 পর্বে ইজতেমা হচ্ছে, তবে প্রথম পর্বে থাকছে 2টি ধাপ। আজ প্রথম ধাপ শেষ হলেও দ্বিতীয় ধাপ হবে 3রা ফেব্রুয়ারি থেকে 5ই ফেব্রুয়ারি। এই 2 ধাপে অংশ নিচ্ছেন তাবলিগ জামাতের সূরায়ে নিজামের অনুসারীরা। দ্বিতীয় পর্বে অংশ নেবেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। সেই পর্ব অনুষ্ঠিত হবে 14ই ফেব্রুয়ারি থেকে 16ই ফেব্রুয়ারি পর্যন্ত। দেশের বাজারে চালের দাম যখন লাগামহীন, তখন ক্রেতা সংকটে হিলি স্থলবন্দরে খালাসের অপেক্ষায় পড়ে আছে প্রায় 1.5 শতাধিক চাল বোঝাই ভারতীয় ট্রাক। আমদানি শুল্ক কমানোর পরও মিলছে না কাঙ্ক্ষিত ক্রেতা। তাছাড়া দেশি চালের থেকে আমদানি করা চালের দাম বেশি হওয়ায় অবিকৃত পড়ে আছে। ফলে সরবরাহের তুলনায় ক্রেতা সংকটে চাল বিক্রিতে ধীর গতি। ধানের দাম বাড়ার অজুহাতে হঠাৎ করে অস্থিতিশীল হয়ে ওঠে চালের বাজার। তা নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দেয় সরকার। প্রত্যাহার করা হয় আমদানি শুল্ক। এরপর 11ই নভেম্বর থেকে হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয় ভারত থেকে চাল আমদানি। প্রথম দিকে আমদানি কিছুটা কম হলেও দিনে দিনে তা বেড়েছে। গড়ে আমদানি হয়েছে 40 থেকে 50 ট্রাক। তবে আমদানি বাড়লেও দেখা দিয়েছে ক্রেতা সংকট। মানভেদে কেজি প্রতি চালের দাম 2 থেকে 3 টাকা কমালেও এখনও অবিকৃত প্রায় 1.5 শতাধিক ট্রাক চাল। ফলে বিপাকে আমদানিকারকরা। আর ইন্ডিয়ান মাল থেকে আমাদের দেশি মালের দাম কম আছে, তো আমাদের সবাই দেশি মালের সাপোর্ট বেশি। ইন্ডিয়ান চাল থেকে দেশি মালে সবাই বেচা কিনা করতেছে। দেশি চাউলও এখন মোটামুটি ভরপুর আছে। দেশি মিলারও চাউলের রেট কমাই দিছে এখন, যার কারণে মানুষ এখন দেশি চাউলটাই আপনার চাহিদা আছে। আমদানি পর্যাপ্ত থাকা সত্ত্বেও আমাদের ক্রেতার খুব সংকট। বর্তমানে আগের যে বিগত দিনে যে চালটা বিক্রি করা হতো 69 টাকা, সেই চাল এখন 67 টাকা। তাও ক্রেতা সংকটে ভুগছি আমরা। দেশি ধান ওঠার কারণে ইন্ডিয়ান চালের মার্কেটটা অনেকটা ফল করছে। এক কথায় ক্রেতা সংকটের কারণে পোর্টে চালের বিক্রি অনেক কম। হিলি কাস্টমস কর্তৃপক্ষ জানায়, চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার করায় বেড়েছে আমদানি, কিন্তু ক্রেতা সংকটে পড়ে আছে ট্রাক ভর্তি চাল। হিলি স্থল শুল্ক স্টেশন দিয়ে প্রতিনিয়ত নিত্যদ্রব্য সামগ্রীর মধ্যে আমদানি হয়ে থাকেন। এর মধ্যে 50% চাল আমদানি হচ্ছে। সরকার যেহেতু চাউলের আমদানি শুল্ক প্রত্যাহার করে নিয়েছেন, যার পরিপ্রেক্ষিতে আমদানিকারকরা চাউল এই বন্দরকে ব্যবহার করতেছেন। কাস্টমসের তথ্য মতে হিলি স্থলবন্দর দিয়ে গত 11 নভেম্বর থেকে 28 জানুয়ারি পর্যন্ত 2800 ভারতীয় ট্রাকে 1,14,979 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। লোকসানের পর লোকসান গুনছে জামালপুরের জিল বাংলা সুগার মিল। 650 কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে চলতি মৌসুমে আবারও শুরু হয়েছে আখ মাড়াই। বাজার সিন্ডিকেট, চাষিদের হয়রানি, আখ সংকট সহ নানা জটিলতায় বছরের পর বছর লোকসানের প্রতিষ্ঠানটি। মিল কর্তৃপক্ষের ভাষ্য, মিলের লভ্যাংশ দিয়ে এত বড় ঋণ পরিশোধ সম্ভব নয়। তবে চিনিকলটিকে লাভে আনতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। পাকিস্তান ও নিউজিল্যান্ডের যৌথ কারিগরি সহায়তা ও অর্থায়নে 1958 সালে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় 150 একর জমির উপর চালু হয় জিল বাংলা সুগার মিলস লিমিটেড। 1972 সালে মিলটিকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা হয়। যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত 66টি আখ মাড়াই মৌসুমের মধ্যে 18টিতে লাভের মুখ দেখলেও লোকসান হয়েছে 48 মৌসুমে। গেল কয়েক মৌসুমে আখ সংকটে সময়ের আগেই মাড়াই বন্ধ হয়ে যায়। বছরের পর বছর লোকসানে প্রতিষ্ঠানটির ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 657 কোটি টাকা। ঋণের বোঝা মাথায় নিয়েও কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। দৈনিক 65 থেকে 70 মেট্রিক টন চিনি উৎপাদন হচ্ছে এই মিলে। মিল কর্মচারীদের দাবি, চিনির পাশাপাশি অন্য পণ্য উৎপাদন করলে মিলটি লাভের মুখ দেখবে। আর সিন্ডিকেটের কারণে আখ সরবরাহে ভোগান্তির অভিযোগ চাষিদের। নিরীহ চাষি যেগুলো আছে, এরা মনে করেন যে পুঁজি ঠিক মতো পায় না। তারা তো মনে করেন যে ওই আখের আবাদ উঠায় নিতে আছে। কৃষক বিমুখ
নীতির কারণে আখ চাষিরা কিন্তু আখ চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এই বাত কুশের মোটামুটি ফলন ভালো আছে, মেলোর টাকা বাড়তি দেয়। 1 কুইন্টাল কুশের জন্য 600 টাকা পাচ্ছি, এটা 9-10 দিন পরে টাকা পাচ্ছি। সরকারি সহায়তা পেলে 2-3 বছরের মধ্যেই মিলটি ঘুরে দাঁড়ানো সম্ভব বলে মনে করছেন কর্মকর্তারা। সরকার থেকে বা শিল্প মন্ত্রণালয় এবং সদর দপ্তর থেকে আমাদের 5 বছর মেয়াদী আমাদের রোডম্যাপ কার্যক্রম শুরু করেছেন। আশা করতেছি আগামী 3 থেকে 4 বছরের মধ্যে এই যে বাংলা সুগার মিল নো প্রফিট নো লসে যেতে পারবে বলে আমাদের বিশ্বাস। চিনির কলটি আধুনিকায়নের পাশাপাশি বহুমুখী শিল্প প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা গেলে লোকসান ঠেকানো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। দেশের সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।